নমস্কার, আমি অন্বেষা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল দুজনেই মেয়েকে স্কুলে দেওয়ার জন্য বেরিয়েছি, তবে আজকে ওকে স্কুলের হাফ টাইমেই নিয়ে আসব। তাই আজকে হাতে সময় খুব কম, কোনো মতো ব্রেকফাস্ট করে কিছুটা রান্না এগিয়ে নিয়েই মেয়েকে যাব আনতে। আসলে আগের দিন ওর পিকনিক ছিল, মানে স্কুল পিকনিক। এবার ওইখানে নাকি ও প্রচণ্ড বমি করেছে, প্রায় 5 থেকে 6 বার। স্কুল থেকে যেহেতু কোনো ফোনই আসেনি, আমি তো স্কুলে গিয়ে প্রচণ্ড পরিমাণে অবাক হলাম যে আমাদেরকে একবারও ওরা জানালো না। আমার মেয়ে বললো যে মাম্মা আমাকে একটা বেডে শুইয়েছিল, কারণ ওদের স্কুলে একটা রুম আছে, সেখানে কোনো বাচ্চা অসুস্থ হলে সেই রুমে ওদেরকে রাখা হয়, আর কিছু মেডিকেল সাপোর্টও দেওয়া হয় যদি কোনো এমার্জেন্সি থাকে। তো আমার মেয়ে বলল যে মাম্মা আমাকে কিছুই সেরকম দেয়নি, শুধু জল খেতে বলছিল আর বলছিল যে তুমি রেস্ট নাও, একদম এখান থেকে উঠবে না। তো আমার শুনে তো খুব মন খারাপ হয়েছে যে এমন অবস্থা যে ওকে শুইয়ে রাখতে হয়েছে। তাই আজকে ভাবছি ওকে স্কুল থেকে একেবারে নিয়েই আসবো হাফ টাইমে। তবে আজকে যে ব্রেকফাস্টটা বানাচ্ছি এটা একদম চটজলদি ব্রেকফাস্ট, মানে ওটসের মধ্যেই তুমি সব রকমের সবজি দিয়ে একটা প্যানকেকের মতন করতে পারো। এই বেশ ভালো লাগে কিন্তু খেতে, অল্প তেল লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখো আমার ব্রেকফাস্ট রেডি, আর একটা ডিমের পোচ করব। আমরা দুজনেই আজকে এটাই খাবো, কারণ রান্না বসাতে হবে, ভাবলাম যত তাড়াতাড়ি কিছু একটা ব্রেকফাস্টে করা যায়। তোমরাও বাড়িতে একবার ট্রাই করো, ভালোই লাগবে। আর এখন একটা ডিমের পোচ করে নিচ্ছি। বাড়িতে ডিমটা অ্যাভেলেবেল থাকলে এত সুবিধা হয় না ব্রেকফাস্টে, শুধু ব্রেকফাস্ট বলবো কেন, লাঞ্চ বা ডিনারেও খুব চটজলদি কিছু একটা বানিয়ে নেওয়া যায়। আজকে হঠাৎ আমার ননদ আমার বাড়িতে এসে হাজির। ওর বিয়ের একটা ইনভিটেশন আছে, যদিও রাতে আছে, কিন্তু সকালবেলায় একটু সেজে গুজে যাচ্ছে ওখানে। আমার এই যে ছোট যা, ওর সম্পর্কে দিদি হয়, তো ওর কাছেই ও সাজতে এসেছিল। এই সবাই মিলে একটু আড্ডা দিচ্ছি আর কি। এই যে চলে এসেছি আমার মেয়ের স্কুলে। আজকে যেহেতু হাফ টাইমে ওকে নিয়ে যাব, তাই রিসেপশন থেকেই ওকে নিতে হবে। কেন কি জানি খুব টেনশন হচ্ছে। আমাকে রিসেপশনে একটা ফর্ম সাইন করালো যে আমি হাফ টাইমে ওকে নিয়ে যাচ্ছি, তারপরেই ওকে ডাকলো। এই যে আমার মেয়ে চলে এসছে, এসেই বলছে যে মাম্মা আমি একদম ঠিক আছি, তুমি চিন্তা করো না। তুমি আজকে নিতে আসলে কেন? আমি তো ঠিকই ছিলাম। বললাম না বাবা, আমি খুব টেনশন করছিলাম, তাই তোমাকে নিয়ে যাচ্ছি আজকে। চলো, কালকে আবার তুমি পুরো ক্লাস করবে। দেখ বাবা দাঁড়িয়ে আছে। শরীর ঠিক আছে এখন? দেখে আমার দিকে না ধরতে নেই, আমার দিকে তাকা। শরীর ঠিক আছে? কান্নাকাটি করে ও চলে যাচ্ছে, দেখ ওই দেখ। ওরও শরীর খারাপ ছিল নাকি? ওরও বমি হয়েছে না অন্য কিছু হয়েছে? কি মজা বল, তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছিস সবার থেকে। আর সে কি বললো কেমন চলে যাচ্ছি? বাবা কি সুন্দর টাইমে চলে যাচ্ছি। তোকে বলেছে তাই? কি মজা, ওর কান্নাকাটি করেনি আর বমিও হয়নি। এই যে চললাম আমরা তিনজনেই বাড়ি। যাক, আমার মেয়েকে ঠিক দেখে সত্যি শান্তি লাগছে। আমি খুব টেনশন করছিলাম, মানে এতবার করে মানে স্কুলে বমি করছি, শুধু স্কুলে কেন বাড়িতে এসেও 2-3 বার বমি করেছে। তাই একটা ডাব ওকে কিনে দিয়েছি, বলছে তো খুব মিষ্টি। আর আমার মেয়ে এমনি ডাব খেতে ভালোবাসে প্রচণ্ড পরিমাণে, ডাব দেখলেই বলে আমাকে কিনে দাও তুমি। কি মিষ্টি ডাবের জলটা খেতে। একটা নিয়েছিলাম, ও খেলো পুরোটা। আমি বললাম আমার জন্য আর একটা নিয়ে আসো, কি টেস্ট খেতে। শ্বাস নেই কিন্তু তাও এত মিষ্টি, বল বাবা। খাবি? একটু খাবি কি তুই? দে, এটা দে, পাইপটা দে। ব্যাস, এবার ওর খেলার জিনিসও পেয়ে গেছে, মানে পাইপ। যেখানেই যাবে না কেন যদি পাইপ দেখে 3-4টে ওর হাতে থাকবেই। আর এই পাইপটাও ছাড়ে, ওটা দিয়ে দাঁত খোঁচাচ্ছে। পাইপটা খাচ্ছিস, রাখ, ইয়ে কর, ফেল ওটা। আর
বাড়ি যাওয়ার পথেই দেখলাম কুলের একটা ঠেলা গাড়ি, তো ওখানেই দাঁড়িয়ে পড়লাম। কুল খেতে তো দারুণ লাগে, দেখে তো মনে হচ্ছে মিষ্টিই হবে। ওর নাকি শরীর খারাপ, যার জন্য হাফ অ্যাটেন্ডেন্স করে নিয়ে আসা হয়েছে ওকে। আর এই যে আসার পরে এই অবস্থা। তোমার কি শরীর খারাপ বাবা? হ্যাঁ, তোমার আগে সকালবেলা শরীর খারাপ ছিল, এখন একদম ঠিক। আজকে আমি বেশি কিছু খাওয়াবো না, কিন্তু কালকে বমি হয়েছে। আজকে আলু সেদ্ধ একদম ডালের জল দিয়ে ভাত সাত খাওয়াবো। হ্যাঁ বাবা। যতক্ষণ থাকলি কোনো মানে কিছু পড়াশোনা করিয়েছে, করতে পেরেছিলিস? মানে কোনো ক্লাস হয়েছে? ইংলিশ হবে, বাংলা ক্লাস হচ্ছিল তখন, হ্যাঁ। তখনই তুমি নিয়ে চলে আচ্ছা, ইংলিশ হয়ে গেছে? ইংলিশটা করতে পেরেছিস? বাংলা ক্লাস করছি, বই শুধু খুলেছি, লিখতে গেছি, তখনই দেখছি। আজ আমি ডাকছি তোকে। ও আচ্ছা, কি করা যাবে আর। বাংলা ক্লাসে একটাও জিনিস পাবলিক নো কোয়েশ্চেন। তাই? কি কোয়েশ্চেন ছিল? ইয়াস দিয়ে একটা কোয়েশ্চেন আর নো দিয়ে একটা কোয়েশ্চেন। পেরেছিস করতে? না ম্যাম বোর্ডে লিখে দিয়েছে? ম্যাম বোর্ডে লিখে দিয়েছে, ওখান থেকে টুকে টুকে আমরা লিখেছি। লেখার সময় কোনো কষ্ট হচ্ছিল না তো? না। তো ম্যাম কিছু বললো না তোকে, তুই যে চলে আসছিস? ম্যাম বলছে এখনই চলে যাচ্ছে, আমি তো মেলটাও দেখতে পেলাম না, তোমার মা তো মেল পাঠায়নি। আমি পাঠিয়েছি কালকে রাতে। ম্যাম দেখেনি। এ নাকি শরীর খারাপ, তার জন্য আমি নিয়ে আসলাম। তাই পুরো আমার হয়ে গেছে। তো আসার পরেই ও নিজে নিজেই আজকে স্নান করেছে, আর কিছুটা রান্না আমি এগিয়ে রেখে গেছিলাম। বাড়িতে এসে শুধু ভাতটা বসালাম। এখন যত তাড়াতাড়ি সম্ভব ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো। তো আজকে করেছি একদম হালকা করে একটা মাছের ঝোল, আর পাশে প্রেসার কুকারে একটু সেদ্ধ বসিয়েছি। প্রায় আমার রান্না শেষ, তাই এখন স্নান আর পুজোটা চট করে নেব। এই যে এখন একটু খেলতে বেরিয়েছে, শরীরটা একটু ভালো, আর ওর দাদাইও চলে এসেছে, মানে আমার কাকা শ্বশুর চেম্বার থেকে চলে এসেছে। ও মাঝে মাঝেই দাদাই যখন আসে কিছুটা রাস্তা ও আবার স্কুটি করে আসে ওর দাদাইয়ের সাথে, তাই আমিও বললাম যে ঠিক আছে একটু কিছুক্ষণ বাইরে থাক, তারপরে তোকে ঘুম পাড়াবো। তাহলে চলো আজকের ভিডিওটা এই অবধিই থাক, আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজ তাহলে আসি, টাটা।